দেশের ইতিহাসে সবচেয়ে কম যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তাকে হারানো বাইডেনের চেয়েও অনেক সহজ, এমন দাবি করেছেন নিউ জার্সি রিপাবলিকান স্টেট চেয়ার বব হিউগিন। প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল পারফরম্যান্সের কারণে নতুন প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম আসায় তিনি মোটেও অবাক হননি। ট্রাম্পকে মোকাবেলা করতে হ্যারিসকে নতুন করে সবকিছু সাজাতে হবে বলে মনে করছেন ব্রুকিংস ইনস্টিটিউটের গবেষক ড্যারেল ওয়েস্ট। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডের মতে হ্যারিসকে পরাজিত করতে রিপাবলিকানদের নতুন কৌশল নির্ধারণ করতে হবে। নিউ জার্সির রিপাবলিকান স্টেট চেয়ার বব হিউগেন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল পারফরমেন্সের পর ডেমোক্রেটদের প্রার্থী পরিবর্তন করতে হবে এই বিষয়টি একেবারেই স্পষ্ট হয়ে উঠেছিল। আর প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম সবার আগে থাকবে এটাই স্বাভাবিক। তাই এতে একেবারেই বিস্মিত হননি তিনি। বব বলেন, রিপাবলিকানরা প্রতিপক্ষ হিসেবে হ্যারিসের বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি প্রস্তুত, কারণ তিনি দেশের ইতিহাসে সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন প্রেসিডেন্ট প্রার্থী। ডেমোক্রেটদের অনেক প্রাতিষ্ঠানিক সমর্থন ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি, কিন্তু হ্যারিসের পক্ষে আদৌ এত সমর্থন আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তিনি প্রথমে জো বাইডেনের সাথে প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং যথারীতি বাদও পড়েছিলেন। এদিকে রিপাবলিকান পার্টির 4 দিনের ন্যাশনাল কনভেনশন ও দলের সবার ঐক্যবদ্ধ অবস্থান প্রার্থিতা প্রত্যাহার করতে প্রেসিডেন্ট জো বাইডেনের উপর বাড়তি চাপ হিসেবে কাজ করেছে। আর বাইডেন যখন প্রার্থিতা প্রত্যাহার করেন তখনই বিজয়ের পথে পুরোপুরি প্রস্তুতি নেন ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেন সীমান্ত রক্ষায় কোনো ধরনের কার্যকর পদক্ষেপই নেননি, আর এর দায় অনেকটা হ্যারিসের উপরও বর্তায়। রিপাবলিকানদের মতে হ্যারিস অবৈধ অভিবাসীদের প্রতি ভয়াবহ রকমের উদার। কামালা হ্যারিস এমন একটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন যেখানে ট্রাম্পকে মোকাবেলা করতে হবে, তাকে নতুন করেই সবকিছু সাজাতে হবে, এমনটাই বলেন ব্রুকিংস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড্যারেল ওয়েস্ট। তিনি বলেন, সুইং স্টেটগুলোতে হ্যারিসের লড়াই হবে আরো কঠিন। এদিকে রিপাবলিকান ট্রাম্পের সামনে এখন নতুন প্রতিদ্বন্দ্বী, নতুন নাম, যাকে উপহাস করে বিভিন্ন নামে সম্বোধন করেন তিনি। তবে ড্যারেলের মতে হ্যারিসকে হারাতে হলে নতুন করে প্রচারণা কৌশল নিতে হবে রিপাবলিকানদের, কারণ এতদিন তারা বাইডেনের বয়স থেকে শুরু করে তার পরিবারের দুর্নীতির বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরতেন। এখন অন্য কিছু করতে হবে তাদের। এরই মধ্যে বাইডেনের দুর্বল পারফরমেন্সের জন্য হ্যারিসকে আক্রমণ করতে শুরু করেছেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। এদিকে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ড বলেন, হ্যারিস ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেলে তা হবে আরো ভয়াবহ, কারণ তার পারফরম্যান্স বাইডেনের থেকেও ভয়াবহ খারাপ। তিনি মুদ্রাস্ফীতি কমানো, সীমান্ত সুরক্ষায় কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেননি। তাই হ্যারিসকে পরাজিত করতে রিপাবলিকানদের নতুন করে কৌশল নির্ধারণ করতে হবে। Kamala Harris looks like she's going to be the nominee of the Democrat Party. তাহমিনা তাসির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।